হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমি তোমাদের শেখাবো কমার ব্যবহার। চতুর্থ শ্রেণীর অঙ্ক, অধ্যায় 1, পৃষ্ঠা নম্বর 7। এই অঙ্ক বন্ধুরা তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো দেশীয় রীতিতে আমরা কিভাবে কমা দেবো সেইটা প্রথমে আমরা দেখি। আমি এখানে লিখছি 8, 1, 2, 3, 0, 5, 7, 6। তা কমা কিভাবে দিতে হবে? কমা সবসময় ডান দিক থেকে দিতে হয়। কমা সবসময় ডান দিক থেকে দিতে হয়। তা দেশীয় রীতিতে কমা দেওয়ার নিয়ম হচ্ছে প্রথমে 3 অঙ্ক বাদ দিয়ে, অর্থাৎ 3টা সংখ্যা বাদ দিয়ে কমা দেবো আমরা। অর্থাৎ 8, 1, 2 এই 3টা সংখ্যা বাদ দিয়ে আমরা প্রথমে এখানে কমা দেব। তারপর 2টা সংখ্যা পর পর কমা দিতে হবে। 3, 0 2টা সংখ্যা পর আমি কমা দিলাম। তারপর 5, 7 2টা সংখ্যা পর আমি কমা দিলাম। দেশীয় রীতিতে কমা দেওয়ার নিয়ম কি? প্রথমে 3 সংখ্যা পর, তারপর 2 সংখ্যা পর পর কমা দেব। আমি তোমাদের বোঝার স্বার্থে আরেকটা এখানে সংখ্যা লিখছি। দেশীয় রীতিতে কমা দেওয়ার নিয়ম হচ্ছে প্রথমে 3 সংখ্যা পর, 1, 2, 3 3 সংখ্যা পর, তারপর 2 সংখ্যা পর পর। এখানে 4 এবং 9 2টা সংখ্যা পর আমি কমা দেব। তারপর 7 এবং 8 2টা সংখ্যা পর আমি কমা দেব। প্রথমে 3 সংখ্যা পর, তারপর 2 সংখ্যা পর পর কমা দেব দেশীয় রীতিতে। এখন দেখব আন্তর্জাতিক রীতি। আন্তর্জাতিক রীতিতে কমা দেওয়ার নিয়ম কি? আন্তর্জাতিক রীতিতে 3 সংখ্যা পর পর কমা দিতে হবে। 1, 2, 3, তারপর 1, 2, 3, তারপর 1, 2 3 সংখ্যা নাই, অর্থাৎ 3 সংখ্যা পর পর আন্তর্জাতিক রীতিতে কমা দিতে হয়। এখানে আমি আরেকটা সংখ্যা লিখছি তোমাদের বোঝার স্বার্থে। দেখো আমি লিখছি 8, 7, 3, 4, 1, 9, 2, 5, 2। তা আমরা জানি আন্তর্জাতিক রীতিতে 3 সংখ্যা পর পর কমা দিতে হয়। 1, 2, 3 3 সংখ্যা পর কমা দিলাম। সবসময় ডান দিক থেকে কমা দিতে হবে। তারপর 4, 1, 9 3 সংখ্যা পর কমা দিলাম। তা বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। দেশীয় রীতিতে নিয়ম হচ্ছে প্রথমে 3 সংখ্যা পর, তারপর 2 সংখ্যা পর পর কমা দিতে হয়। আর আন্তর্জাতিক রীতিতে সবসময় ডান দিক থেকে 3 সংখ্যা পর পর কমা দিতে হয়। বন্ধুরা মনে রাখবে, কমা সবসময় ডান দিক থেকে হিসাব করে দিতে হয়। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।